সুন্দর বেলি ফুলের দর্শন নিয়ে চলুন আজকের ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকে একটি নতুন ফ্রেশ ব্লগে জানাই স্বাগত। সুন্দর ফুলদানি দর্শন এবং এবং একটা দোকান কাল থেকে নিয়েছিলাম রাধাকৃষ্ণ। তো প্রণাম জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে ডিজিটাল, খুবই সুন্দর। তো চলো আস্তে আস্তে সিঁড়ি থেকে নামছি, অনেক ডেকোরেশন বাকি আছে, ধীরে ধীরে কাজগুলো এগোবো। সকালবেলা অন্যান্য কাজের মধ্যে আরও একটা কাজ হচ্ছে ফুলগুলোকে দেখা। এই দেখো, খুব সুন্দর গোলাপের কুঁড়ি বেরিয়েছে। আর ওইদিকে দেখো কোকিল ডাকছে। আমার কোয়ার্টারে যেখানে নিত্যদিনের ঘটনা, আজকে এখানে কিন্তু কোকিলের আওয়াজটা সত্যি সুমধুর লাগছে। আর এই দিকে চলে এসেছি বেলি ফুলে দেখো এত সুন্দর কালার। আগের দিন দেখিয়েছিলাম যে দুটো কি তিনটে হয়েছিল, আজ কিন্তু অনেকটা হয়েছে, পুরো গাছ ভর্তি করে হয়েছে। এই দেখো একটা, আর এই যে এখানটা রয়েছে, আর নিচের দিকে যাচ্ছি, পুরো ঝাঁক। সত্যি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। কি সুন্দর গন্ধ আর স্মেল, মাইন্ডটা সত্যি ফ্রেশ হয়ে যায় যখন এই খুব সুন্দর ফুলগুলোর দিকে তাকাই। জীবনের সমস্ত রকম কষ্ট, সমস্ত রকম ডিপ্রেশন সত্যিই কেটে যায় এই সমস্ত ফুলগুলো দর্শন পেলে। তো আরও কুড়ি হয়েছে বন্ধুরা। তো চলো একটু ঘ্রাণ নিয়ে নিই। তোমরা যদি সামনে থাকতে সত্যি এই ফুলের গন্ধ তোমাদেরকে দিতে পারতাম। তো যাই হোক, এই রকম গন্ধের সাথে সাথে মানুষের জীবনেও যেন সুমধুর এবং সুন্দরভাবে জীবনটা শুরু হোক এবং দিনটাও শুরু হোক। ফুলের ভিডিও করতে করতে বাড়ির কিছু মানুষ বা রাস্তার লোক এত জোর গলায় কথা বলে, তা ভিডিও করা সত্যিই খুবই অসুবিধা হয়ে পড়ে। তো আমার মতো তোমাদেরও মনে হয় এই ছোট ছোট প্রবলেম একটু হয়েই থাকে। তো তার মধ্যেও ভিডিও করার যে নেশা, কারণ যারা ব্লগ চ্যানেল খোলে তাদের কিন্তু অবশ্যই ভিডিও করতে হয়। আর একটা কি বলো তো, ভালোও লাগে কিন্তু করতে। আর সকালবেলা পিসি এসে ফুল টুল সব তুলে দিয়ে গেছে। তো খুবই দায়িত্ববান মানুষটা, সকালবেলা এইভাবে টাইমটা কাটায় আর ভালোও লাগে। এরকম গুছিয়ে যদি কেউ ফুল তুলে দেয়, কি বলবো, ঠাকুর পুজো করার যে ইন্টারেস্টটা আরও গ্রো করে। সকালবেলা একটু নিজের ফেসটাও দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম বলতে রাত্রিবেলা কি বলবো, উত্তরবঙ্গে এতটা গরম হয়তো হয় না, হয়তো সেই জন্য আমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। সকালবেলা উঠে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, তার কারণ চুলগুলো একটু শুকানো দরকার। তো সকালবেলা স্নান হয়ে গেছে, আর এবারে চলে আসবো ব্রেকফাস্টের পালা। তো মা বলছে দই করেছে, এখন দেখা যাক দই দিয়ে মুড়ি হোক চিড়ে হোক কি একটা খাওয়া যায়। তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। সাত সকালে স্নান করে শরীরটা কেন জানি না ফ্রেশ লাগে। আর প্রচণ্ড যেহেতু গরম, তো এই গরমে আশা করি সকলে নিশ্চয়ই সকাল হোক বিকেলবেলা হোক দুবার করে স্নান করছে, আর করাটা খুবই জরুরি। তো বন্ধুরা, সকালবেলা স্নান টান করে এসে ভাবলাম ব্রেকফাস্টে কি খাওয়া যায় শরীরকে ঠান্ডা করতে আর কি। তো রুটি খাওয়া অবশ্যই অভ্যাস, কিন্তু এত গরমের মধ্যে রুটি করাটা খুব কঠিন হয়ে পড়ে। তো সেই জন্য রাত্রিবেলায় দই পাতা হয়েছিল, আর দিনের বেলায় হচ্ছে কলা আর চিড়ে দিয়ে একটা জাস্ট ব্রেকফাস্ট মতো করা হয়েছিল। তো দইটা দেখো একদম পুরো একদম ওপরটা খুব সুন্দর শক্ত হয়েছে। আমি দই বানাতে চেষ্টা করি, কিন্তু অতটা পারফেক্ট নই। তবে একটা ছোট্ট টিপস শেয়ার করতে পারি। দুধটা যখন হালকা হিট হবে, তখন তার মধ্যে দইয়ের সাজা দিয়ে এরম টিফিন বক্সের মধ্যে করে মাথাটা চাপা দিলে কি হয়, দইটা খুব সুন্দর এরকম একদম হয়ে যায়। তো গরমকালের এইটা কিন্তু একটা বেস্ট। টক দই খাওয়া খুবই ভালো, যেহেতু টক দই খেলে হবে না, কারণ চিড়ের সাথে ঠিক ম্যাচ হবে না। তো সামান্য একটু চিনি দেওয়া হচ্ছে। তো সকালবেলা এরকম ব্রেকফাস্ট কে করো অবশ্যই কমেন্ট করে জানাও। বিকাল প্রায় শেষের দিকে পুরো অন্ধকার হয়ে আসছে, আর আকাশে একদম জমাট মেঘ, আর প্রচণ্ড গরম করছে। তো তার মধ্যেই চলে আসলাম একটু কাটিং শাটিং করতে। তো দেখা যাক হচ্ছে কাঁচি দিয়ে কতটা কি কাটা যায়। আর এই রকম কাটিং করলে বেশ ভালো লাগে, কিন্তু সেফ হয় ব্যাপারগুলো। আমি অতটা অভ্যস্ত নই, কিন্তু জাস্ট চেষ্টাটা তো করা যেতেই পারে। তো সেই জন্য আস্তে আস্তে, আর এই ফুল গাছটা সত্যি খুব ভালো লাগে, গাছের পাতাগুলো একটু করে কাটিং হচ্ছে। তো চলো কাটিংগুলো শেষ করে নিই। বন্ধুরা,
হাওয়া খেতে একটু ছাদে আসলাম। ওই যে আকাশে চাঁদনি রাত, চাঁদ উঠেছে আর এদিকে ছাদে একটু লাইট জ্বালানো হয়েছে। তো একটু হাঁটবো, কি অন্ধকার হয়ে গেছে অনেকটা। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, একদম মৃদু মন্দ বাতাস বইছে। আর নিচে দিদি একটু চাউমিন রান্না করছে, অনেক দিন পর চাউমিন খাওয়াবে। আসলে তোমরা তো জানোই যে কাজের ফাঁকে যেগুলো খেতে মন চায় সে সমস্ত রেসিপি তৈরি করা হয়ে ওঠে না। কোনো স্পেসিফিক ডে ধরো কোনো দিন মনে হলো যে না করা উচিত, সেই দিন হচ্ছে করা হয়। তো বন্ধুরা এখন একটু হাওয়া খাওয়া যায়। চাউমিনটা শেষে আমাকেই করতে হলো, দুঃখের বিষয় ভিডিও করতে গিয়ে হাতটা পুরোই পুড়ে গেছে অনেকটা। তো যাই হোক, সব কিছু মিলেমিশে আজকের ব্লগ। তো টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, গুড নাইট।